অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আর আমি সকাল সকাল ছাদে চলে এসেছি। কালকে রাত্রি থেকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই পরিবেশটা তোমাদের দেখাবো বলে দেখো আকাশের কেমন মুখ ভার, চারিদিক পুরো ঘোর অন্ধকার আর বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। জানো তো বন্ধুরা, কালকে সারা দিন আমাদের জমিতে বাদাম ওপড়ানো হয়েছে। আজকে জানি না এই জল বৃষ্টিতে আদৌ বাদামগুলো থাকবে কিনা, নষ্ট হয়ে যাবে কিনা। যাই হোক, রেমালে অতটা ক্ষয়ক্ষতি না হলেও এই ঝড় বৃষ্টিতে হয়তো আমাদের কিছুটা ক্ষতি হয়ে গেল। আর আশা করি সকলের আশীর্বাদে ফসলগুলো নিশ্চয়ই ভালো থাকবে। আর তোমরাও সেই প্রার্থনা করো যাতে জিনিসগুলো না নষ্ট হয়। আসলে কেন বলো তো, প্রচুর মেহনতের জিনিস, যার যেরকমই জিনিস হোক, কিন্তু মেহনতের জিনিস আর সারা বছরের একটা ফসল, তো সেটা নষ্ট হলে খারাপ তো সবারই লাগে, তাই না? এই বৃষ্টিটা যে হচ্ছে, মনে হচ্ছে না যে আজকে বৃষ্টিটা ছাড়বে। যাই হোক, চলো, ছাদে তো অনেক ঘোরাঘুরি হলো, এবার নিচের ঘরে যাই। কিছু কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। রান্নাবান্না সবই প্রায় বাকি, কিছুই করা হয়নি যদিও এখনো পর্যন্ত। চলো তাহলে নিচের ঘরে যাই। এই তো চলে এসেছিলাম ছাদ থেকে নিচের ঘরে, সমস্ত কিছু কাজকর্ম করে নেব বলে। এখনও প্রচুর পরিমাণে মেঘ আর হাওয়া দিচ্ছে, তাই একটুখানি উঁকি মেরে দেখে নিলাম যে বৃষ্টি এলে ঝাপটা দিয়ে এই বিছানাটা ভিজে যাওয়ার একটুখানি ভয় আছে। তাই দেখে নিলাম যে আরও বৃষ্টি আসছে কিনা, তবে এটা খুলে রাখবো, না হলে তো বন্ধ করে দিতে হবে। যাই হোক বন্ধুরা, বৃষ্টি হোক আর নাই হোক, সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে সময় মতো। তাই সেই রুটিন মেনেই প্রতিনিয়তর মতো আজও কাজে লেগে পড়লাম। আজকে তবে একটু বাড়তি কাজ ছিল, ভেবেছিলাম যে তাড়াহুড়ো করে এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে তোমাদের দাদাভাই আর আমি মাঠে যাব। বাকি যে বাদামগুলো ওবড়াতে বাকি আছে, আর সেগুলো উবড়ে নেওয়া হবে আর কেটে নেওয়া হবে। কিন্তু কাল রাত্রির থেকে তো বললামই যে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি, আর সারা সকাল হয়েছে, প্রায় 10টার দিকে একটু কমেছিল, তবে খুব মেঘলা হাওয়া দিচ্ছে, এত পরিমাণে ঝোড়ো হাওয়া দিচ্ছে যে বলে বোঝানো যাবে না। যাই হোক, তোমাদের দাদাভাই একাই গেছে মাঠে, বাদামগুলো জমি থেকে তুলে জল থেকে ছেঁকে নিয়ে আলের মধ্যে রাখবে একটু উঁচু জায়গায়, যাতে না নষ্ট হয়ে যায়। আর আমি সংসারের কাজকর্ম নিয়ে লেগে পড়েছি, এইগুলো গুছিয়ে নিয়ে রান্না বান্না সবই তো বাকি আছে। জানোই তো তোমরা যে একটা সংসারের শুধু মাঠে ঘাটের কাজ, এটা তো বাড়তি কাজ, কিন্তু সারা দিনে প্রচুর পরিমাণে কাজ থাকে। আর এই সুন্দর করে একটু ঘরটা যদি না গুছিয়ে নিই, তাহলে দেখতেও কিন্তু ভালো লাগে না। মন খারাপ হোক বা যতই কাজের প্রেশার থাকুক, এই ঘরটা যদি একটু সুন্দর করে একবারটি গুছিয়ে নেওয়া যায় সময় মতো করে, তাহলে কি বলতো, সারাদিন বেশ মনটা ভালো থাকে। আর যখনই তুমি ঘরের মধ্যে আসবে, একটা কিন্তু খুব সুন্দর পজিটিভ এনার্জি পাবে যে হ্যাঁ, আমার সংসারটা পরিপাটি করে সুন্দর। তো এইভাবেই আমি আমার ছোট্ট স্বর্গটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা আমি পারি। আর এই দেখো, সব বেলফুলগুলো তো ঝরে গিয়েছে, একটা ফুলই রয়েছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে রান্নাবান্নার দিকে চলে এসেছি। আজকে না এই ছোট ছোট আলুগুলো অনেকগুলো সিদ্ধ করে নিয়েছি, একটু আলু ভর্তা করব, তার জন্য ওই যে লঙ্কা ভেজে নিলাম আর একটু পেঁয়াজি করে নিচ্ছি। যেহেতু বৃষ্টি পড়ছে, তাই পেঁয়াজিটা খেতে খুবই ভালো লাগবে। আর এই বৃষ্টির দিনে একটুখানি খিচুড়ি খেতে সবারই ভালো লাগে, কিন্তু তোমাদের দাদা ভাই একদমই খিচুড়ি পছন্দ করে না, যার জন্য আমাদের একদমই রান্না হয় না। আর এই যে পেঁয়াজি ভেজে নিচ্ছি, আর ওই ছোট আলুগুলো দিয়েই আজকে একটা সবজি করব। আজকে জানি না সবজিটা কীরকম হবে, তবে আশা করি তো ভালোই হবে, কেননা এই সবজিটা আমি প্রথম বানাচ্ছি। হাবিজাবি যা ছিল সমস্ত কিছু নিয়ে, হাবিজাবি বলতে এই যে একটা ঝিঙে পড়েছিল সেগুলো দিলাম, আর এই বরবটিগুলো পেকে গিয়েছিল তার দানাগুলো দিয়ে দিলাম, সাথে একটু পেঁয়াজ নিয়েছি, সেটা তো দিতেই হবে। আর এই যে আলুগুলো ভেজে নিয়ে পেঁয়াজগুলো তুলে দিয়েছিলাম,
তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি না, আমি রান্না করেছিলাম সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি যে দেখো তো আদৌ এই রান্নাটা ঠিকঠাক করতে পেরেছি কি না আমি। দেখো ঝিঁয়েগুলো তুলে দিলাম। আসলে কি বলতো, আজকে আর আলাদা করে ভাজলাম না, যেহেতু অল্প পরিমাণে সবজিটা হবে সেই কারণে আর আলাদা করে ভাজার ঝামেলা করলাম না, একবারে তুলে দিলাম। আর এই যে বরবটির দানাগুলো দিয়ে দিলাম, সাথে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়েছিলাম, লবণ আর দিয়ে ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। ভাবলাম তোমরা বুঝি দেখতে পাবে না, কেননা রান্নাঘরটা অন্ধকার, তাই ফোনের আলোটাই জ্বেলে দিলাম, সকাল থেকে তো লাইট নেই সেই কারণে। আর এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। আলুটা তো সিদ্ধই আছে, ঝিঁয়েটা সিদ্ধ হয়ে গেলে তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। ও আর একটা জিনিস এর মধ্যে দেব, সেটা তো বলতেই ভুলে গেছি, কয়েকটা বড়া আমি সরিয়ে রেখেছিলাম, এগুলো পেঁয়াজ ছাড়াই করেছিলাম, এগুলোও দিয়ে নিলাম। দুপুরে সবজিটা দেখাতে আমি একদমই ভুলে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এটা হলো বিকেলবেলা। দেখো ফুলটা দেখে না এত মনটা ভরে যাচ্ছে যে বলে বোঝাতে পারবো না, কি যে ভালো লাগে না। আর এই দেখো আর একটা নতুন কিন্তু কালারের ফুল ফুটছে, এটাকেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ভালো করে ফুটুক আর একবার দেখিয়ে দেব। আর এই দেখো বন্ধুরা, এখানে কিছুটা বাদাম ঢালা আছে আর কিছুটা রান্নার দুয়ারে, আর বাকি বাদামগুলো তোমাদের দাদাভাই জমি থেকে আনছে, সেগুলো আমি পরে শেয়ার করব। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। খুব ভালো থেকো, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ।